ভালো হইলে পরে ইউটিউবে আপলোড দেবো। সমস্যা নেই। অনেকদিন পরে কি করছি না, এটা দেখি এটা কি অবস্থা। আমি আছে না ডাটা স্ট্রাকচারে এখন কেন ফোকাস দিতেছি, কারণ আমি কি গত সপ্তাহে পাইথন দেখছিলাম। তো এখানে আমি যে হ্যাঁ, টিউটোরিয়াল সিরিজ ফলো করতেছিলাম, এখানে দেখি হ্যাঁ, পাইথন দিয়া বিএফএস ডিএফএস করে, তারপর লিঙ্ক লিস্ট করে। তারপর আমার লিঙ্ক লিস্টে কিছুটা গ্যাপ ছিল। তারপরে আমি ভাবছি আগে লিঙ্ক, ইংলিশে তো আমারও গ্যাপ আছে। হ্যাঁ এই কারণে আমি লিঙ্ক লিস্টটাকে কাভার করে সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম শেষ করে তারপর পাইথনে ডাটা স্ট্রাকচার করবো আর কি। এটা হচ্ছে আমার প্ল্যান। এখন একটা শিখতে গেলে আর পাইথনের একটা আসে। রিসোর্স কেমন আছে? রিসোর্স তো ইউটিউবে তো রিসোর্সের অভাব নেই। ইউটিউব, গুগল, রিসোর্সের অভাব নেই। মানে বোঝার মতো আছে বাংলা টাংলায় বা আছে, ইজিলি? হ্যাঁ। এখন এক একজনেরটা দেখে বুঝে, এটা তো কথা। কারণ আমি যেরকম একটা স্পেসিফিক টপিক না বুঝলে কিন্তু দেখতে থেকে আনটিল না বোঝা পর্যন্ত রিসোর্সের অভাব এটা নেই। কি এটা কি স্যার হোমওয়ার্ক দিছে? না না, স্যারের হোমওয়ার্ক এটা দেয় না। স্যারের হোমওয়ার্ক আর একটা দিছিল। স্যারের দিছিল আই ইকুয়াল টু ওয়ান, আই ইজ লেস দেন ইকুয়াল টু এন, তারপরে আই ইকুয়াল টু আই ইন্টু টু। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই তো লিখছি, লেখা আর কি একটু বেশি ও সুন্দর হয়েছে তো এই কারণে। ও আচ্ছা আচ্ছা, আমি নোটিস করিনি শেষেরটা। আচ্ছা যাই হোক। হ্যাঁ, এটা দিছে না। হুম হুম, ওটা তারপরে এখানে কি দিছে টাস্ক যে ওয়ার্ক। ওয়ার্ক, হ্যাঁ এটা দিছে। এটা আমি বলি, এটা আমি কিভাবে করছি, এটা কিন্তু আমারটা অ্যাপ্রোপ্রিয়েট হয় নাই, তারপরে স্যার আমারটা ঠিক দিছে। আচ্ছা যাই হোক, তুই তোর মতো করে এক্সপ্লেন করে তারপর আমি তোর বলবো কি হয়। ছোট হয় নাকি? গজব। মাউসের সমস্যা হতে পারে। হ্যাঁ, এই যে এটা আছে না, হুম, এই যে এইখানে যেমন আমি বলি ফার্স্টে স্যার এদেরটা বলছে, মানে ফার্স্টে কি করতে হবে এগুলো আছে না, স্যার তো এখনো কোনো নিয়ম শিখায় নাই। তো না নিয়ম যখন শিখায় নাই, আমার এখানে যে নাম্বার গুলো আছে না, নাম্বার গুলো আমি ফার্স্টে ধরে নিব। যেমন এখানে যে এনটা আছে, হুম, তো আমি এখানে মনে করি এন ইজ ইকুয়াল টু 20। একটা কথার কথা। একটা ধরে নিলাম আর হ্যাঁ, কি এক্ষেত্রে। হ্যাঁ, এন ইজ ইকুয়াল টু যদি 20 নেই, তাইলে আমার এখানে নাম্বার কয়টা আসে? ফার্স্টের লুপ তো সত্যি 100% শিওর। হ্যাঁ, যেমন আই ইজ ইকুয়াল টু ফার্স্টে আসতেছে, আই ফার্স্টে আসতেছে 1। ওয়ান, আই ইকুয়াল টু হ্যাঁ, ওয়ান, হ্যাঁ। মানে হ্যাঁ, মানে প্রথম তারপরে ইটারেশনে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে প্রথম লুপটা চলতেছে। হ্যাঁ 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 তারপরে দ্বিতীয় লুপে আই ইজ ইকুয়াল টু 2 এ যেতেছে, কারণ এটা আই ইন্টু 2 না। হ্যাঁ, তাইলে 1 ইন্টু 2 সমান কত? টু, 2। আর মানে এখন টু। হ্যাঁ, তারপর আই ইন্টু 2, তারপরে আবার যখন আসতেছে 2, হ্যাঁ, হ্যাঁ, কন্ডিশন ট্রু। তখন তিন নম্বর বার হইতেছে। আমি ডিরেক্ট আনসার লিখতেছি আর কি। আচ্ছা হ্যাঁ, তো আমি তার বুঝতেছি। তারপরের বার একটুর সাথে গুণে এটা কত হইব? 4 ফোর, আসবো। হ্যাঁ ফোর। হ্যাঁ, তারপর আমার লুপটা সত্যি। হুম, তারপরে আসতেছে কত? 8। আট, হ্যাঁ, 8। আট, 8 এর পরে আসতেছে কত? 8 এর পরে আসতেছে 16। ষোলো। 16, তারপরে 16 পরে আসতেছে, মানে 16 পরে একটা যেটা আসতেছে এটা হচ্ছে 32, থার্টি টু। যেটা আমরা নিতে পারতেছি না। অ্যাপ্রিপুট না, ইট না, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তখন এটা একটা আমরা একটা প্যাটার্ন বাড়ি করছি, যখন আনসারটা 20 হয়, তখন আমার এটা আসতেছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। পাঁচটা। যখন 20 আসে, তখন এটা আনসার আসতেছে 5টা। আচ্ছা, হ্যাঁ, তখন আরেকটা প্যাটার্ন ধরলাম এখানে, মানে এখন নিতেছি, ধরলাম এখন 25 নিতেছি। তো 25 যদি নেই, হ্যাঁ, হ্যাঁ, তখন 25 যদি নেই, তাহলে আমার ফার্স্টেরটা তো 1। মানে আমার তো এতটুকু পর্যন্ত তো সত্যি হইতেছি। সত্যি হইতেছে হ্যাঁ, একজাক্টলি, হ্যাঁ। সত্যি হইতেছে। তারপরে 32 দোকানে হতো 32, 64, 64। 64। হ্যাঁ, তারপরটা আসছে 64। মানে এখানে আমি কি দেখতেছি, প্যাটার্নটা যদি আমি দেখি, প্যাটার্নে আমি দেখতেছি যে মানে 20 নিলেও যে আনসার আসে, হুম, 25 নিলেও আমার ই আনসারটা আসে। তো এখানে একটা প্যাটার্নটা এখানে একটা প্যাটার্ন ধরা দিতেছে হুম, যে এখানে যদি আমি 20 নেই, হ্যাঁ, 20 যদি রোড করি, তখন আনসারটা কি আসে? 20 যদি রোড করি, কত তাহলে আসে? 20 সাড়ে 4 দশমিক ইন্টু সামথিং আসবো। 4 পয়েন্ট সামথিং। 4 ইন্টু 5, তাহলে 4 পয়েন্ট। 2, এই তো, না 2 না, দোকানে টু 4। না, 20-এর রুট তো ইয়ে আসবে, 4 পয়েন্ট সামথিং। কারণ 4 × 16। হ্যাঁ, এই যে হ্যাঁ, মানে এখানে 20 রোড করলে আনসারটা কত আসে? 4টা। তো আমরা এখানে দেখি একটা, দুইটা, তিনটা, চারটা।
তো এইখানে এটা আমি এইভাবে করছিলাম, বলতে এখানে আমি এই অর্ডার রুট ওভার এন দিয়ে করছিলাম, কারণ রুট ওভার এন দিয়ে করলে এখানে দেখা যায় যে আনসারটা কাছাকাছি আসে, কিন্তু কাছাকাছি বলতে এটা কিন্তু সঠিক না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা এটা আছে না, এটা মানে এটা মানে এটা এটা কিন্তু আমি যদি এটার আনসারটা যদি আমি এটার আনসার আমি দিছিলাম রুট ওভার এন। হ্যাঁ, হুম কিন্তু এটা কিন্তু হয় নাই কিন্তু তারপরেও স্যারে কি করছে, এটারে ভুল ধরে নাই, স্যারে কিন্তু ভুল ধরে নাই, বলছে এটা মানে পার্শিয়ালি ঠিক আছে, ঠিক কারণ আছে মোটামুটি ঠিক আছে, কিন্তু এটার এক্সাক্ট আনসার যদি লিখি তাহলে এক্সাক্ট আনসারটা কেমন আসে। এক্সাক্ট আনসারটা হইব কি, মানে নিয়ম হইছে যদি কোন মানে যদি যদি কোনো কোয়েশনে কি হুম, থাকে, মানে দেখা যায় যে গুণ আকারে কিছু থাকে। হ্যাঁ হ্যাঁ, হুম তখন গুণ আকারে কিছু থাকলে এটা হইব লগ। হুম যেমন এখানে আছে না 1 into 2, মানে লাস্টের সংখ্যাটা হতো 1 into 2। 1 into 2 হ্যাঁ, এখানে মানে কোনো কিছু গুণ আকারে থাকলে এটা লগ হইব। তো এখানে আমার এখানে 1 into 2 লেখা আছে, তখন আমি কিচ্ছু না বুঝা লগ লিখলাম। আচ্ছা হ্যাঁ, এখন কথা হইতেছে লগের বেস কত হইব। লগ তো দুই প্রকার আছে, একটা হচ্ছে 10 বেস, একটা হচ্ছে 2 বেস। তো বেশ হ্যাঁ, 2 বেস তো নর্মালি দেখা যায় যে এইখানে যেগুলা হয় এগুলো বেশিরভাগ 2 বেস দিয়ে কাজ করে, আচ্ছা আবার 10 বেস হওয়া খুব কম, কিন্তু এখানে এইরকমই মানে হয়। আর এখানে কোয়েশ্চন দেখলে বোঝা যায়, হুম, কোয়েশ্চন দেখলে বোঝা যায়। আর এইখানে বেসটা কত হইব, এখানে বেস হইব যত দ্বারা গুণ তত হইব বেস, তাহলে এখানে তো 2 দ্বারা গুণ না, তাহলে লগের বেস হইব 2। 2 এখন কথা হয়েছে লগের বেস যদি আমি 2 দেই তাহলে কি আমার আনসারটা সঠিক আসে। এখন আমি এটা মিলাই মিলাই দেখবো, মিলাই মিলাই কিভাবে দেখবো, যেমন আমার যে এখানে এন নিছি, এন হুম এর এখানে কন্ডিশন কি আছিল, গ্রেটার দেন ইকুয়াল টু আই। হ্যাঁ, হুম। এখন এন এর পাওয়ার যদি আমি জিরো নেই, হ্যাঁ, জিরো মানে কি, এটা দেবে এন এর 0 পাওয়ার টু যদি 1 জিরো, তাহলে 1 হয় এন এর জিরো যদি নেই তারপর কিন্তু আমার লুপটা একবার চলবো। একবার হ্যাঁ হ্যাঁ, একবার চলবো। আর এখন যদি আমি এন এর পাওয়ার ওয়ান নেই তাহলে আমার লুপটা কয়বার চলবো। তাও একবার না, এন এর পাওয়ার ওয়ান নিলে দুইবার চলবো, কারণ আমি তো জিরো দিয়ে শুরু করছি না। জিরো টু দি পাওয়ার এন সমান কত কি ওয়ান। 0 to the power 1 সমান ইকুয়াল টু 0 এ সরি 0 এ তো না না না, জিরো টু দি পাওয়ার জিরো সমান ওয়ান। হ্যাঁ এটা তো হ্যাঁ 0 to the power 0 ইকুয়াল টু 1 হ্যাঁ, তারপরের বার যখন আমি আবার গুণ দিমু, মানে এখানে তো সংখ্যাটা 2 into i না। 2 into i হ্যাঁ ফার্স্ট, হ্যাঁ, ফার্স্টের লুপ চালানোর পরে জিরো টু দি পাওয়ার জিরো দিলে এটা সংখ্যাটা ওয়ান আসতেছে না। 1 আসতেছে হ্যাঁ হ্যাঁ, তখন পরের বার তো এখানে যখন আমি পরের বার তো ই ওয়ান সংখ্যাটা কত হইব, আই সমান কত হইব, ওয়ান হইব না। 1 হইব ও হ্যাঁ, 2 into 1 তাহলে কত পরের বার, 2। 2 2 2 হ্যাঁ বোঝা গেছে। হ্যাঁ, বুঝছি মানে হ্যাঁ ও আচ্ছা তারপরের বার বুঝতে কত পারছি আসবে। বুঝছি তুই সিকোয়েন্সটা এভাবে নিতেছস আমরা প্রথমে আসতেছে হ্যাঁ আমাদের 1 1 মানে কি 2 to the power 0 তারপর 2 আসতেছে আমাদের হ্যাঁ তাই না 2 2 হচ্ছে 2 to the power হ্যাঁ 1 হ্যাঁ তারপর আসছে 8 মানে 2 to the power 3 তারপর আসতে হ্যাঁ আসতে হ্যাঁ হ্যাঁ 16 2 to the power 4 তার মানে একটা সিকোয়েন্সে আসতেছে 2 to the power এটা কে এরকম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ফার্স্টেরটা দেখি, যেমন আমি যদি জিরো নেই তখন আমার আনসার আসতেছে একটা, একটা একটা আসতেছে না, মানে একটা বলতে কি লুপটা একবার চলতেছে। একবার চলতেছে হ্যাঁ, তো আর আর পরের বার যখন আই এর মান যখন এন এর মান যখন 2 আসবো, হ্যাঁ, তখন এটা কবার চলতেছে, তখন এটা দুইবার চলতেছে, দুইবার চলতেছে দুইবার। তারপরে যখন দুই থেকে কিন্তু এটা ডিরেক্ট চাইরে যাবো। চারে বুঝতে হ্যাঁ ধরেন আই টু 5 হ্যাঁ, তো চাইরে গেলে এটা কয়বার চলবো। চারে গেলে চলবো 2 to the power 4 সরি হ্যাঁ, 2 to the তা power দুই 3 দোকান। 2 to the power 3 equal to 8 হ্যাঁ, মানে এটা যত পাওয়ারে আসে এইভাবে চলে। যেমন স্যার এখানে বক্স করে করে দেখাইছে, এখন বক্স করে তো দেখতে গেলে একটু সমস্যা, বলতে সমস্যা না এরকম আমি ভাবে বক্স। আমি এটা বুঝছি কিন্তু কেমন জানি গোছামিল লাগে বুঝছস
কাহিনী হচ্ছে এটা। গুজামিল বলতে মানে ওইটাই এরকমই মানে আমি নিজেও জানি না এটা কি বলতে। এটা ঠিক আছে, যেমন এটা গুজামিলই তো, যেমন আমি এটা কিচ্ছু সূত্র অ্যাপ্লাই করতেছি না, কিচ্ছু করতেছি না, আমি প্যাটার্ন মিলাইতেছি, মিলে মিলে আন্দাজি করতেছি আন্দাজ ওই তো মানে কোনো একটা মানে। আমরা যেরকম ম্যাথমেটিক্স করে কোনো একটা ফর্মুলা থাকে হ্যাঁ ফর্মুলা হ্যাঁ দিয়ে করি আলটিমেটলি কি আমি করতে। এটা যদি এরকম লাগে তাহলে সিএস ম্যাথ করলে তো অবস্থা শেষই। সিএস ম্যাথে পুরাটাই এরকম, মানে এটার কোনো ফর্মুলাই নাই। তো অবশ্যই গুজামিল, যে ওইটার প্যাটার্ন বাইর করো, ওইটার প্যাটার্ন বাইর করো, কেমনে যে কি বাইর করবো এটাই বুঝতে ভাইরে মানে। ভাই, এটা তো সারের মধ্যে সারের মধ্যে আবার সারছে। মানে এখানে ওই রকম পড়ায়, এখানে আমি বিষয়টা বলি, এখানে স্যারের যেভাবে বিষয়টা সলভ দেখাইছে, যেমন এখানে বক্স করছে, তো 1 2 3 4টা গড় করি। এখন এখানে 1টা 2টা 3টা। আচ্ছা, n ইজ ইকুয়াল টু, এখানে হইছে 1, আর হ্যাঁ, এখানে n ইজ ইকুয়াল টু 2। এখানে নিলাম n ইজ ইকুয়াল টু, কারণ এর পরেরটাতে n ইজ ইকুয়াল টু 4 হইতাছে না। হ্যাঁ, এখন n ইজ ইকুয়াল টু যখন 2, তখন i এর মান কত? না না, n ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, n ইজ ইকুয়াল টু 1 যখন, তখন কিন্তু আমার লুপটা একবার চলে না। হ্যাঁ, একবার চলে। হ্যাঁ, একবার চলে, তো একবার যখন চলে তখন স্যার এইটারে সুন্দরভাবে বোঝার জন্য, মানে একবার চলে লুপটা। এখন একবার যখন চলে আমি এটার এইভাবে লিখতে পারি না, ওয়ান রে তো আমি এইভাবেও লিখতে পারি। এভাবে লেখলে তো জিনিসটা ভুল না। 2 টু দি পাওয়ার 0 কে আমি দুই কোটি হ্যাঁ, পাওয়ার 1 দিতে পারি। জিরো তো ওয়ান বুঝছি। হ্যাঁ, স্যার এটা দিছে, মানে আমরা যাতে প্যাটার্নটা বুঝি এই কারণে এটা স্যার 2 টু দি পাওয়ার 0 দিছে। বুঝছি। তারপরটাতে আসি, তারপরটাতে তো সেমটা থাকবোই, সেম লুপ তো চলবোই i ইকুয়াল টু 2 হইলে। হ্যাঁ, তারপরের বার i ইজ ইকুয়াল টু যখন 2 হইব, মানে n ইজ ইকুয়াল টু যখন 2 হইব, 2 টু দি পাওয়ার 1 সমান 2। মানে এই লুপটা দুইবার চলবো, এই লুপটা একবার চলতেছে, আর এই লুপটা দুইবার চলতেছে। হ্যাঁ, হ্যাঁ, এই লুপটাতে যখন আসি, তো এই লুপটাতে তো এটা একবার অবশ্যই চলবো, এটা একবার অবশ্যই চলবো, এবং এইখানে আর একবার বেশি চলবো। ও i ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু 2 স্কোয়ার। এখন কত হয়েছে, i ইজ ইকুয়াল টু 4 আমি জানি, এখানে 2 স্কোয়ার আমি কি কারণে নিছি, 2 স্কোয়ার কি কারণে নিছি এটা নিজেও জানি না। 2 স্কোয়ার নিছি এখানে প্যাটার্ন দেখাইতে যায়, যেমন এখানে সিকোয়েন্স। প্যাটার্ন বার করতে যায় 2 টু দি পাওয়ার 0 দিছি, তাহলে এখানে আমার 2 টু দি পাওয়ার 0, এখানে 2 টু দি পাওয়ার 1, এখানে ওয়ান 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2। হ্যাঁ, ওইটা যে মানে স্পেশালি যে ওইটা সলভ করার লেগে লিখছি ওই রকম না, মানে এটা হচ্ছে প্যাটার্ন প্যাটার্ন বাইর প্যাটার্ন করতে যায়। প্যাটার্ন। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে তো মূলত এটার আনসার হওয়ার কথা 1, এখানে 1 2, আর এখানে হয়েছে 1 2 আর 4। হ্যাঁ, কিন্তু স্যার এখানে প্যাটার্ন দেখাইতে গিয়ে এখানে দেখাইছে 0, 2 টু দি পাওয়ার 0, ইকুয়াল টু তারপরে টু টু ওয়ান দি টু পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, তারপর টু। এখানেও 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, আর 2 টু দি পাওয়ার 2। হ্যাঁ, তারপরে যখন n এর মান n ইজ ইকুয়াল টু 4 নেওয়ার পরে পরের n টা কত আসবো, পরের n টা তো 8 আসবো। হুম। এখন পরের n টা যখন 8 আসবো, তখন এটার জন্য আউটপুট কয়টা বাড়িব, এই তিনটা তো অবশ্যই বাড়িব। ও এই তিনটা আমি লিখলাম। আরেকটা যেটা এক্সট্রা আসবো এটা কি হইব, 2 টু দি পাওয়ার 2 পর্যন্ত আসছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার 3 হইব না? টু টু দি থ্রি এইট। এইট কেমন টু টু দি হ্যাঁ, থ্রি টু দি পাওয়ার। হ্যাঁ, এখন এইখানে প্যাটার্নটা হয়েছে কি, যখন আমি একবার লুপ চালাইছি, তখন মানে একবার লুপ চালাইছি বলতে যখন আমি এটার পাওয়ার 0 হিসাবে কাউন্ট করছি, তখন আমার লুপটা চলছে একবার। একবার। মানে আমি কিন্তু কিছু চালাই নাই, তারপর আমার লুপটা একবার চলছে। মানে 0 বার যখন কাউন্ট করছি তখন আমার লুপটা একবার চলছে। দ্বিতীয়বার যখন আসছি, হ্যাঁ, হ্যাঁ, দ্বিতীয়বার যখন লুপটা চলছে তখন আমার এটা দুইবার চলছে। দুইবার। তৃতীয়বার আমারটা, হ্যাঁ, তৃতীয়বার যখন আসছি তখন আমারটা কয়বার চলছে, 3 বার চলছে। তিনবার তিনবার। হ্যাঁ, কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি, এখানে কিন্তু আমি 0 দিয়ে কাউন্ট করছিলাম, হুম। এখানে আমি 1 দিয়ে কাউন্ট করছিলাম, এখানে আমি 2 দিয়ে কাউন্ট করছিলাম। তো এখানে একটা প্যাটার্ন বাড়িয়েছে, যেমন আমি যখন 0 দিয়ে কাউন্ট করছি তখন আমার একটা আনসার বাড়িয়েছে, যখন আমি 1 দিয়ে কাউন্ট করছি তখন আমার আনসার বাড়িয়েছে দুইটা, দুইটা। আর যখন 3 নাম্বার বার কাউন্ট করছি তখন আমার আনসার বাড়িয়েছে কয়টা, 4টা। চারটা।
না এটা 2 0 1 2 না, এটা 2 2 ভুল সময় বলছি। 4টা হ্যাঁ, 2 এর সময় 3টা আসছে, একটা দুইটা তিনটা, 3টা একটা এই যে দুইটা এই যে তিনটা না। 3টা আর 3 নাম্বার বার যখন লুপটা চলছে তখন কয়টা আনসার বাড়িছে? একটা দুইটা তিনটা 3টা চারটা। 4টা হ্যাঁ, তার মানে কি বোঝা যাইতেছে এখানে? এটা দেখলে কি বোঝা যাইতেছে 2 যে কিউব আকারে আমি যখন আসতেছে 2n আকারে 2n আকারে আসতেছে, হ্যাঁ লুপটা আসতেছে 2n আকারে, কিন্তু 2n আকারে আসার পরেও আমার যত আনসার আসার মানে প্রতিবার একটা আনসার বেশি আসতেছে। হ্যাঁ কারণ এখানে আমি 0 বার লুপটা চালাইছি, তারপর আমার আনসার আসছে একটা। একটা এখানে আমি একবার লুপ চালাইছি, আমার আনসার আসছে দুইটা। হ্যাঁ তার মানে কি, যখন 0 বার চালাইছি তখন তো আমারটা 0 হওয়ার কথা ছিল, কিন্তু আমারটা একবার বেশি আসছে। হুম 2 বার যখন চালাই মানে লুপ যখন সেকেন্ড বার চলছে তখন তো এটার আনসার এই সেকেন্ড বার যখন চলছে তখন তো এটা আনসার আসার কথা মানে 1 বার যখন চলছে তখন এটা আনসার কয়টা আসার কথা ছিল? একটা। একটা এই যে আমরা এটা লিখছি কত একবার, কিন্তু এটা আনসার আসছে কয়টা? দুইটা। 2টা 3 নাম্বার বার পুরো মাথা ঘুরে যেতেছে 2 নাম্বার বার যখন লুপটা চালাইছি তখন এটার আনসার কয়টা আসার কথা? দুইটা। 2টা কিন্তু আনসার আসছে তিনটা। তার 3টা মানে কি, এখানে আমরা একটা প্যাটার্ন বুঝতেছি না যে প্রতিবার একটা আনসার বেশি আসতেছে। একটা আনসার বেশি আসতেছে এই কারণে এটা হয়ে পর log 2 to the power n+1। এটা বলি আমি বুঝতে পারছি এটা, মানে এটা সুন্দর করে আমি বুঝাইতে পারতেছি না, না কারণ না হয়েছে কি, বুঝছি আমি এটার তো কোনো সূত্র নাই, এই কারণে আমি তো মানে স্পেসিফিক বলতে পারতেছি না যে মানে মানে এটা ওইভাবে করতেইব, এটা তো মানে বলতে পারতেছি না, কারণ ওই রকমই এটা মানে এটা করা হয়েছে তো। মানে এটা কত হয়েছে কি, এটা প্যাটার্ন ধরে ধরে কাজটা করতে হবে। বুঝছি দূর আস্তে আস্তে করতে করতে ইউজ টু হয়েছে এত প্যারা নিয়ে লাভ নেই আর যখন বুঝাইবো তখন আরো ক্লিয়ার হইব। এটাকে হুম। আবার বলবো, আর বললে ক্লিয়ার হইব। যদি আমি বুঝছি লগ এনটা কিভাবে আসছে লগ টু বেস এন হ্যাঁ, হ্যাঁ মানে এটা মুদ্রা কথা হয়েছে কি, যখন এটার সাথে কোনোটা গুণ আকারে থাকবো, হুম হ্যাঁ যখন গুণ আকারে থাকবো তখন এটারে আমি আর কিছু দেখার দরকার নাই, আমি লগ লিখে ফেলাইবো। হ্যাঁ এটা তো একটা সিদ্ধান্ত যে কোনো গুণ থাকলে আমরা ডাইরেক্ট লগে নিয়ে যাবো কিন্তু এটা কি হ্যাঁ কিভাবে সিদ্ধান্তটা নিছে এটা এটা তো বার কিভাবে করতে প্রোগ্রাম হিসেবে তো ওইটা ওইটা জানতে হইবে ওইটা ঠিক আছে, এটা জানাটা দরকার, কিন্তু ওইটা আসলে মানে বুঝছি স্যারে বলছে যেটা, যদি আমি দেখি কোনো কিছুর সাথে টু মানে গুণ আকারে গুণ থাকছে, থাকে যেমন 2টা হোক আর 10টা হোক আর 100টা হোক, মানে কত হয়েছে এখানে গুণ আছে, তাহলে লগ হইব আমি তাহলে এটা লগ আমি বসাই দিছি। এখন এখানে 2 বেজ আছে, এখন আমি এখানে 2 দিছি। বুঝতে এখন পারছি এটা হচ্ছে লুপটা চলতেছে, এখন আমি হিসাব করবো যে আমি যে লুপটা চালাইছি এটা কি আমি যত ইনপুট দিব ততই নে, নাকি একটা দুইটা আনসার বেশি দে। হুম এটা হচ্ছে কথা। এখন যদি দেখা যায় যে আমরা যে ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশনে কি দেখছি যে আমরা একটা যদি বেশি দেয় 0 বার লুপটা চলে তাহলে তাহলে একটা আউটপুট দেবে, একটা আউটপুট আবার দেয় একবার চললে দুইটা দেয়। মানে 0 বার চললে তো হিসাবে 0ই দেওয়ার কথা ছিল, ধীরে ধীরে একবার চললে তো একবার চললে তো একটাই দেওয়ার একটা কথা দেয় ছিল। এখানে প্লাস ওয়ান কিন্তু দিতেছে কিন্তু প্রতিবার আমাদের একটা বেশি দিতেছে, আমরা প্যাটার্ন বার করে দেখছি প্রতিবার একটা বেশি দিতেছে, ওই কারণে আমরা +1 দিয়ে দিছি। যদি দেখতাম একটা কম দিত তাহলে এখানে মাইনাস হয়ে যেত, কিন্তু এটা যে সূত্র ওই রকম কিছু না, ওইটা ওই রকমই এটা সিস্টেম। বুঝতে পারছি সামহাও গোজামিল পূজামিল বলতে ওই রকমই অনেকটা। তারপরে নেস্টেড লুপ কে দেখাইছিল। না নেস্টেড লুপ দেখে নাই এখানে তাইলে একটা জিনিস দেখায়, যেমন এটা আছে না, যেমন দুইটা লুপ আলাদা আলাদা আছে, তাহলে এটা কি হইব? যেমন i=n আছে, একটা এন থাকলে আর আরেকটা এন থাকলে কথার কথা আর কি, যেমন হুম, i/2 একটা লুপ আছে, আবার সেম আরেকটা লুপ আছে, সেম এরকমই ধরলাম i=k, তাইলে এটা কি হইব? তাহলে প্রথম লুপের জন্য তো অর্ডার অফ লগ এন হইব না না, লগ এন হইব না এটা। যেমন এখানে তো এটা এটা কি আছে, এটা তো ভাগ আকারে আছে, এটা হুম, ভাগ আকারে আছে না? হ্যাঁ তো যদি
গুণ আকারে থাকে তাহলে আমরা কি লিখি? চোখ মুজা লগ লিখি। লগ লিখে, হ্যাঁ ভাগ আকারে থাকলেও চোখ মুজা লগ লিখবো। লগ লিখতে লগ হবে। লেখার পরে লগ লেখার পরে এইখানে এটা কত বেস? তো যত দ্বারা ভাগ হবে তত বেশ। তত বেস দিয়ে দিলাম 2। 2। এখন আর আমার আর এখানে কি হইতাছে এটা দেখার বিষয় না। না। এখন এখানে যদি এটা সিঙ্গেল লুপ থাকে তাহলে কিন্তু এখানে একটা সমস্যা আছে। যেমন আমি এখানে যে আনসারটা দিব এটা কিন্তু প্রতিবার আর একটু কি করবো। হয়ে আসবো? প্রতিবার এটা হাফ হয়ে আসতেছে। হাফ হয়ে আসতেছে। হ্যাঁ, প্রতিবার আনসারটা হাফ হয়ে আসতেছে। তো এখানে এটা প্যাটার্নটা কেমনে বাইর করবো? যেমন এখানে i is equal to n, i greater than equal to i is equal to n greater than equal to n, i is equal to i by 2। তো এখানে আমি যদি 20 নেই, হ্যাঁ, আনসারটা যদি n is equal to যদি 20 নেই তাহলে এটা কতবার দিব? পরের বার আসতেছে 20, 10, 10, তারপরে 5, 5, 2, 2.5, তারপর 1। 1 পয়েন্ট সামথিং। আচ্ছা, তাহলে এইখানে আমি যখন 20 নিলাম তখন আমার লুপটা কয়বার চলছে? 1, 2, 3, 4, 5। 5 বার। হ্যাঁ, আমার লুপটা 5 বার চলছে। কিন্তু যেমন এখানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে আমি এই প্যাটার্নটা বাইর করছি। এখন এই প্যাটার্নে এখানে 2 টু দি পাওয়ার n না। এবার n, হ্যাঁ একবার বেশি হ্যাঁ, হচ্ছে এখন তার n+1। হ্যাঁ, একবার বেশি চলছে এটা আমি কিভাবে বুঝবো? এই যে log 2 টু দি পাওয়ার log 2 টু দি পাওয়ার এখানে কত আসছে? 2 to the log power 2 টু দি পাওয়ার 2 to the power 20। 20। তাহলে এটা কত আসবো? 20 হইলে কত? এখানে 6 হইব কিছু একটা। 6 টাইপ 2 যদি টু দি নেটে 2 টু দেখে। দি পাওয়ার ক্যালকুলেটর না, ক্যালকুলেটর থাকলে দেখা যেত। এটা তো 20 হইলে উম log 2 টু দি পাওয়ার 20 সমান, এটা দেখি। লগ 2 বেস 20 না? হ্যাঁ, হ্যাঁ, কত আসছে? 4 পয়েন্ট সামথিং, মনে কর 5। হ্যাঁ, 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 আচ্ছা, এটা আনসার আসছে 5। হ্যাঁ, মানে 18 মানে 5 বার হচ্ছে। 4.5 আসছে, কিন্তু আমরা এখানে আনসার কয়টা আসছে? 1, 2, 3, 4, 5। 5টা। হ্যাঁ, এখন 5টা আসছে বলতে আমরা এখন এখানে আসছে 5টা, আমার এখানেও আমি বাইর করে দেখছি 5টা। হ্যাঁ, তো তার মানে কি আমি যেটা লিখছি ওইটার সাথে আনসার গুলো মিল আছে, তার মানে আমার এটা উত্তর সঠিক আছে। এখন ক্লিয়ার হইছে? ক্লিয়ার বলতে বুঝি, বাট নতুন একটা সলিউশন দিতে গেলে কি রে, এটা কি মানে কেমনে গাইস করবো এটা বুঝতে পারছি না। বুঝতে পারছিস? এটা বুঝতে পারছি, যেমন আমি এটা মানে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে নাকি? যেমন আমি উত্তরের সাথে কিভাবে মিলাই মিলাই চেক করবো। হ্যাঁ, এটাও যেমন ক্লিয়ার হয়েছে মোটামুটি। আচ্ছা, তাহলে আরেকটা দিই, এটা দিলে বোঝা যাবে। যেমন একটা লুপ চলতেছে। Okay. HTML এর কি খবর তোর? হুম? কি? HTML এর তুই কতটুকু গেলি? ও, অ্যাসাইনমেন্ট করছস? HTML কোনটা? অ্যাসাইনমেন্ট একটা দিলাম যে। ও আচ্ছা, আচ্ছা, না, না, এটা করি নাই, আমি তো রেস্টে আছিলাম। আর এসটিএ থাক। আজকে থেকে আবার শুরু করবো। উইকেন্ডে কর, আমি যেরকম উইকেন্ডে পাঁচন টাচন দেখে আর আমরা এতে ভার্সিটির পড়া করি। হ্যাঁ, এই সেমিস্টারে পড়তেছি ভালো মতো। Great. এই যে এটা আছে না, এখানে দুইটা লুপ আছে। এই যে এখানে একটা লুপ আছে, এখানে একটা লুপ আছে। তো হুম। এই দুইটা লুপ কিন্তু একটার ভিতরে আরেকটা না, এটা কিভাবে করতে হবে? ওটা মনে হয় দুটো কমপ্লেক্সিটি যোগ করে ফেলবো। হ্যাঁ, এটা ডিরেক্ট কমপ্লেক্সিটি যোগ করলেও একটা সমস্যা আছে। যেমন এখানে স্যার একটা জিনিস দেখাইবো, যেমন এন এন হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা, এন প্লাস, যেমন এন প্লাস লগ লগ, মানে লগ আমরা টু এন আমরা ম্যাক্সিমাম প্লাস। কেসটা নিব, কথা নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওইখানে ম্যাক্সিমাম, এখন ম্যাক্সিমাম নিলে পরে কিন্তু আনসার 100% অ্যাপ্রোপ্রিয়েট হয় না। তারপরে স্যার এটা অ্যাপ্রোপ্রিয়েট দিয়ে দেয়। যেমন এটার আনসার যদি 100-র নিচে আসে, হ্যাঁ। মানে এটার সাথে যদি 100 যোগ বা বিয়োগ হওয়ার, ঠিক 100 যদি যোগ বা বিয়োগ হয় হুম। তারপরে এটার কোনো এফেক্ট পড়ে না। যেমন এন প্লাস 100 আনসার 100 এনই, এন হ। মাইনাস 100 আনসার 100ই। হুম। গোজামিল এটা গোজামিল হচ্ছে যাই হোক।
গুজা মিল বলতে এটা কি কারণে, এটা তো জানি না, মানে এটা নিয়ম। জোর করে এরকম মুখস্থ করতে হবে। আপনাদের কোন কোর্সে জানি এরকম ছিল? ও এমইআই ভেক্টর ম্যাথ ও, মুখস্থ করে মনে আছে? এটা নিয়ম। ও, তো মাথা গরম করে ফেলাইছিল। উনি প্লেন বুঝায়, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস। তো আশিকে ভাবছিল আকাশের প্লেন বুঝায়। এই যে এটা আছে না, হুম, বলতে এটা ক্লিয়ার হলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবো, কারণ স্যার এটা এত কমপ্লেক্স কোয়েশ্চন করে না। না কমপ্লেক্স তো কোর্সে এখন তো করে না, কিন্তু আমাদের ফিউচারে তো কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা ওইটা তো তো কথা। লাগবে, কিন্তু এই প্যাটার্নটা ধরতে ফার্স্টে অনেক সমস্যা হয়। যেমন এখানে এরকম থাকলো আই ইন্টু আবার আই আই, ইন্টু আই, আই ইন্টু জে, আই ইন্টু কে, কেমনে কি? আই ইকুয়াল আই প্লাস প্লাস, তখন এটা কি হইব? যেমন আই আই ইন্টু আই, এটা তা কি আই হইব স্কোয়ার তাইলে? দেবো রুট এন। এটা যে হ্যাঁ এটা যেমন একটা, এটা যেমন একটা সিস্টেমে বোঝা যায় যে আই ইন্টু আই গুণ করলে ইজ লেস দেন, আমরা যেরকম এরকম আমরা কিন্তু ম্যাথ করছি এরকম, আমাদের হায়ার মধ্যে এরকম হ্যাঁ ম্যাথ ছিল, হ্যাঁ আমরা এরকম বার করতে হ্যাঁ, পারি। সমতা অসমতা সমতা অসমতা আছিল। অসমতা অসমতা এক্স্যাক্টলি, হ্যাঁ। হ্যাঁ এরকম একটা এটা একটা সিস্টেম বোঝা যায়, কিন্তু এর হ্যাঁ, আগের ওই গুলো রকম সিস্টেম তো নাই। হ্যাঁ, এর আগের গুলা তো এরকম করা যায় না, এটা কেন করা যায় না এটা তো আমি জানি না। বলতে এটা আরেও বলতে তো এটা নিয়ম। তারপরে যে বললাম যখন নেস্টেড দেখাইবো না, হ্যাঁ, নেস্টেড একটু সমস্যা হয় বুঝতে, কিন্তু মোটামুটি কাছাকাছি গেলে স্যার দিয়ে দেয়, বুঝেছে কথা। এখন তো সারা মার্ক তো দেয় পরে ভালো কাজ কথা, লাগবে কিন্তু ফিউচার আমরা যে সময় একটা অ্যালগরিদম ডিজাইন করবো, ওই সময় আমরা কি করবো? ওই সময় তো কাছাকাছি গেলে ওইটা হইব তো, না। না না, ওইটা ঠিক আছে, কিন্তু এখন তবে আমার কাছে এই টাইম কমপ্লেক্সিটিটা অনেক কমপ্লেক্স মনে হয়েছে, কারণ এখানে যখন এই কিটা করা যেটা মানে সাবস্টিটিউশন মেথড আছে, তারপরে রিকার্সিভ মেথড আছে, রিকারশন, এখানে মানে ঝামেলা হয় বলতে কি, এখানে যে স্যার মানে আনসারটা গেস করে নিতে হয়, এটা তো অনেক ঝামেলা। মানে আমি আনসার কিভাবে গেস করবো? যেমন এটা দেওয়া আছে না, এটা দেওয়া আছে আর একটা লুপ দেওয়া আছে, লুপ দেওয়া আছে। এখন আমি ধরে নিছি, যেমন এটা দেওয়া আছে, এটা আনসার দেওয়া, দুইটা লুপ দেওয়া আছে, আমি এটা আনসার ধরে নিলাম, আনসার আমি একটা মনে মনে ধরে নিতে হইব, লগের মতো সামথিং। এন লগ টু টু দি পাওয়ার এন, আমি এটা দেখে আইডিয়া করে বুঝে নিতে পারি আনসারে বইটা। এখন আমি কি করবো, ওইটারে উল্টা ভাঙ্গা ভাঙ্গা যাবো, ইয়া যদি দেখি আমি ইটার এটা পাই, তাহলে ভাববো আমারটা ঠিক আছে, কিন্তু আবার এটা যদি ভুল হয় তাহলে লাভ। এটাও ভুল, শেষ। এই যে কথা, যাই হোক, দেখি মানে আরো কয়েকটা ক্লাস করি, কি অবস্থা। ইজি আছে, কয়েকদিন করলে ক্লিয়ার হয়ে যাবো, সমস্যা নাই, কারণ স্যার মানে এত কি করে না, ঝামেলা করে না। ঝামেলা না। পরে সমস্যা হইব, এটা ঠিক আছে, এটা তো আমিও মানি, কিন্তু এগুলার তো স্পেসিফিক কোনো রুল নাই, এটা একটা সমস্যা। তারে বলতেছে যেটা অনেক অনেক প্রবলেম সলভিং করলে তাইলে হইব আর কি। তবে সবাই খেলে একটা করে প্রবলেম সলভিং, মানে একটা ইস্যু পায়, তারপর অনেকগুলো প্রবলেম সলভিং করবেন তাহলে এইটাই তো, আর প্রবলেম সলভিং করলে দেখা যায় আর কিছু করার তো বেশি একটা ইয়ে হওয়া যায় না, আর অ্যাকচুয়ালি প্রেশারও থাকে অনেক বেশি। প্রবলেম সলভিং করলে হ্যাঁ তোর একটা কনফিডেন্স আসে যে একটা প্রবলেম দেখলি এটা কিভাবে করা যায়। মনে কর কিছু একটা, যেখানে তুই দুইটা লুপ চালাবি নাকি একটা লুপ চালাবি, এরকম আর কি, তুই বুঝতে পারছ, এটা হচ্ছে কথা। হ্যাঁ হ্যাঁ, কমপ্লেক্সিটি অনেক কমানো যায়। হুম, যেমন এটাই বাইনারি তো সার্চ তো এখন। করছিস তাই না? বাইনারি সার্চের হ্যাঁ হ্যাঁ টাইম কমপ্লেক্সিটি কত, অর্ডার অফ লগ এন। আমরা লিনিয়ার সার্চে করছি, হ্যাঁ লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ এন। তো এই ক্ষেত্রে আমরা সার্চিং এর সময় কোনটা অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি বাইনারি সার্চ। এরকম আর কি, যে কাজের ক্ষেত্রে আমরা ইউজ করতে হয়। হ্যাঁ, কিন্তু বাইনারি সার্চের একটা সমস্যাও তো আছে, বাইনারি সার্চ গণহারে সার্চ করা শুরু করে, এটাকে শর্ট তখন তো করতে হইব। তবে এটার শর্টের জন্য, আগে সলভ। আবার মনে হয় এন, অর্ডার অফ এন যেতে পারে, অথবা অর্ডার অফ লগ এন। মানে এইসব জায়গায় স্যার কিন্তু অনেক সুন্দর সুন্দর বিভিন্ন সিস্টেম দেখায়, যে স্যার কিন্তু কিছু মিক্সার অ্যালগোরিদম দেখায়, যে মিক্স করা, যেমন বাবুল সর্টের ওই জায়গায় যদি আমি চেঞ্জ করি, স্যার এগুলো হোমওয়ার্ক দেবো, যে ওই জায়গায় যদি চেঞ্জ করি তাহলে আমার কমপ্লেক্সিটির কি পরিবর্তন আসবো, এগুলা দেখায়, সুন্দর কিছু জিনিস দেখায়। বাবল শর্ট তো মনে হয় ইজি আছে, এটার আমি কোড পারি না, কিন্তু আমি এমনিতে এগুলো পারি, সিমুলেশন করা। থিওরি 100 কোনো সমস্যা না নেই। না, তুই কোড করা ট্রাই কর, ইউটিউবে এসব রিসার্চ আছে। বাবল শর্ট তো ইজি আছে, দুইটা লুপ নিবি, তারপর যেটা মধ্যে কম্পেয়ার করে যদি না হয় তাহলে সেটা সলভ করবি, এতটুকুই তো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই।
মানে এই বাবুল শটে স্যার আমাদের কি দিয়েছিল যে বাবুল শটে হালকা এডিট করলে বেস্ট কেসে অর্ডার অফ এন আনা যায়। এটা কখন আমি মানে কিভাবে এডিট করলে বাবুল শটে আমি অর্ডার অফ এন আনতে পারবো? এগুলা হালকা হালকা এডিট এগুলো দেখাইবো স্যারে, দেখাইবো হুম কিনা জানি না স্যার, দেখাই নাই আমাদের, মুখে বলছিল, পরে আমি ইউটিউব থেকে হালকা পাতলা লিখছিলাম দেখে দেখে। নিজে নিজে শিখতে হবে ধীরে সব। আর গিগ ফর গিগস আছে না, ওইটাতে দেখলাম আছে স্যার যেগুলো করা এটার মধ্যে আছে। স্যারের আমি ওইটাতে স্যারের স্লাইডে দেখুন প্রোগ্রামিং এর ইয়া প্রিন্টের আর কি ওইটাই প্রোগ্রাম। তো স্যার। যাই হোক উনিও তো স্যার অবশ্যই করে পেস্ট করে দেবে তারপরে না। আসলে সার্চিং সর্টিং যখন দেখাইবো অনেকগুলা দেখাইবো, বাবুল শর্ট, ইনসার্শন শর্ট, মেগা শর্ট, কুইক শর্ট, তারপরে আবার এগুলোর মডিফাইও দেখাইবো। তাহলে ইজি আছে, থিওরি তো আমার কাছে ইজি লাগে, থিওরি অত থিওরিতে ইজি কঠিন লাগে কিন্তু কোডিং ইমপ্লিমেন্ট আর কি। তুই ইংলিশ দেখবি লিঙ্ক লিস্ট তো দেখবো না, আমি তো এইচটিএমএল ও দেখতেছি না, আবার জাভাস্ক্রিপ্টও হালকা পাতলা দেখছিলাম, এর পর্যন্ত আসছিলাম, সব কিছু পরে তো আর দেখা হয়নি। সব একসাথে করতে হইব উইকেন্ডে ভাগ ভাগ মানে করে। ঝামেলা লাগতে গেছে এইবার এই 4 মাসের ভিতরে আমি এইচটিএমএল আর সিএসএস আর জাভাস্ক্রিপ্ট একটা সাইডে নেওয়া লাগবেই লাগবো। পারবি উইকেন্ডে টাইম দিলে পারবি, কারণ ডেলি যদি 1 ঘন্টা করে যাচ্ছে 1 ঘন্টা সাফিসিয়েন্ট, কারণ আমি তো জানি আর মোটামুটি ওয়েবে কি করলে তো টুকটাক করা যাবে না, চেক মানে করা যাবে। ফ্রেমওয়ার্ক একটা শিখলে একটা ফ্রেমওয়ার্ক শিখলে মোটামুটি কাজ করা যায় হালকা পাতলা। yes। লারাবেল শিখ, লারাবেল ইজি আছে। ওয়েব কোর্স নিবি না ওই সময় লারাবেল করাবো অস্থির ক্লাসে যে। স্যার কি লারাবেল দিয়ে করায়? মানে হ্যাঁ ওই মিজান স্যার? মিজান স্যার না, আগে মাহবুব স্যার লারাবেল দেওয়া করে, আমি গত 2 সেমিস্টার ধরে দেখতেছি উনি যে কি করে জানো, হুম, একদম হুম। বেসিক দেখে লারাবেলের ডিপার একটুও যায় না, অথচ এক এক প্রজেক্ট দিয়ে হাই হাই। আর কি এই আর মিজান স্যার কি দিয়ে করায়, জেঙ্গু দিয়ে নাকি লারাবেল দিয়ে? মিজান স্যার সম্পর্কে আমার আইডিয়া নেই, উনি উদ্ভট উদ্ভট কোশ্চেন করে উদ্ভট উদ্ভট ক্লাসে পড়ায়। না লারাবেল আমি যেটা শুনছি আর কি, যখন বেশি বেশি ডাটা আনতে হয় তখন নাকি লারাবেলে প্রবলেম করে, তখন নাকি জেঙ্গু দিয়ে করলে হ্যাঁ ইজিলি হ্যাঁ, করা যায়। এটা হচ্ছে মনে কর তোর ওয়েবসাইটের ট্রাফিক যদি বেশি হয়, এটা তোর জ্যাঙ্গো অথবা কি বলে ওটা নোড জেএসে করা ভালো, এটা অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে। এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাইলে তো কি আছে না, যেমন শিখতে ইজি হইব কোনটা, জেঙ্গু নাকি ইনিশিয়ালি তো নোড.জেএস না, নাকি লারাবেল? ইনিশিয়ালি তো লারাবেল হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, মানে লারাবেল সিনট্যাক্স গুলো ইজি, যেমন পিএইচপি সিনট্যাক্স গুলো ইজি আছে সি এবং সি প্লাস প্লাস এর মতো। তো যে কি বলে লারাবেল ইউজ টু হতে একটু মানে কম টাইম লাগবে আর কি। তারপর নোড জেএস, তারপর ওহো, মানে মানে কথা হচ্ছে যারা সি পারে তাদের মানে বেশি একটা ইয়ে হয় না। ঝামেলা করবো আমি না। তো বলি পিএইচপি আর সিতে সেম, পিএইচপি দুইটা সিনট্যাক্স আর পিএইচপি সিনট্যাক্স সেম। পিএইচপি ফ্রেমওয়ার্ক হচ্ছে লারাবেল। আর ফ্রেমওয়ার্ক কি তোর কিছু রুলস দিয়ে দেয়, রুলস অনুযায়ী কোড করবি, তুই জাস্ট রুলস গুলো শিখবি, এতটুকুই কাজ। মানে কোড গুলো আমি যদি প্র্যাকটিস করি আমার আলাদাভাবে আর কিছু লেখা লাগবে না, ওই না না, জায়গায় কল ওইখানে দিয়ে আনি। ওইখানে সবকিছু করে দেওয়া আছে, তুই জাস্ট ওইখানের মতো করে করবি আর কি, সমস্যা নেই। তোরা যে সময় ওয়েব কোর্স করবি ওই সময় আমার সিরিজটা ফলো করতে পারিস, তাহলে দেখবি একদম লারাবেল না আমরা কাজ আগে করতে থেকেই পারবি। সেটিং দিয়ে রাখবো, ওয়েব কোর্সে আর ওয়েব যাতে না দেখা লাগে। দেখ তুই ইমেল, ইমেল ওদের তো শেষ, ইমেল ওদের তো শেষ এটা। হ্যাঁ হিমেলের শেষ, হিমেলদের যে কোশ্চেন দিছে এগুলো গুগল করলে হয়, তো এগুলো করে লাভ আছে, কোনো কোডিং মোডিং কিছুই নাই, ভিডিও আর কি ইমেল এগুলো দেখ। কার কাছে করছিল? মাহবুব স্যার। ও সবাই তো শুনছি মাহবুব স্যার নাকি সেই সেই এরকম শুনছি। সেই যাই হোক। হ্যাঁ সো লেটস এজিউম আমাদের ইউজার, আমরা চাইলে কিন্তু ফেসবুকে নেস্টেড কমেন্ট করতে পারি তাই না? তো এটাই কিন্তু আমরা হ্যাঁ মাইস্কুয়েল ইমপ্লিমেন্ট করা অনেক টাফ, কারণ এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন অনেকগুলো টেবিলে জেনারেট করতে হবে। কারণ একটা কমেন্টে তুই কমেন্ট করতে পারিস এবং তোর ফ্রেন্ডও কমেন্ট করতে পারি, এবং আমিও কমেন্ট করতে পারি। সো আলটিমেটলি দেখা যায় যে একটা একটা কমেন্টের অনেকগুলো চাইল্ড তৈরি হয়, যে একটা নেস্টেড নেস্টেড আকারে। হ্যাঁ। তো এটা মাইস্কুয়েল ইমপ্লিমেন্ট করা টাফ। সো এটা কিন্তু আবার নো এসকিউএল ইমপ্লিমেন্ট করা অনেক ইজি, যেটা কি ওই যে মঙ্গোডিবি, কারণ মঙ্গোডিবি তাইলে একে। তো হুম, তাহলে সাউথ ইস্টার্ন কেউ নাকি নো স্কুল দিয়ে করা অবশ্যই শুনছি, যেটা অবশ্যই হ্যাঁ, কমপ্লেক্স দিয়ে করা। অবশ্যই নো স্কিল দিয়ে করা। যেমন নো স্কিলের কোনো লিমিটেশন থাকে না, আমরা ইচ্ছে মতো কলাম অ্যাড করতে পারি, ওই কলাম নেস্টেড আকারে, যেমন এটাকে জেসন ফরম্যাটে ডাটা থাকে, যে ডাটা আমরা জাভাস্ক্রিপ্টে জেসন কি দেখছো? না না আচ্ছা জাভাস্ক্রিপ্ট জেসন নাম শুনছি কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ, জানি না এটাতে কি করে।
ওই জেসন ফরম্যাটে ডাটাটা রাখে আর কি। এই তো কিছু আমরা জেসনের ইচ্ছা মতো তাইলে তো সবকিছু মোটামুটি পারতিব না, মানে অবশ্যই মোটামুটি তোরে টাস্কে থাকতিব। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তুই কি শুধু সারা জীবন লারাভেল নিয়ে থাকবি নাকি, নোটস নিয়ে থাকবি নাকি? সবকিছু জানতে হইব, এটা হচ্ছে কথা। সবকিছু পাবারই। তার মানে বিসমিল্লাতে শিখতেইব মাই এসকিউএল, তারপরে আস্তে আস্তে আশেপাশে যাইতে আস্তে হইব। আস্তে এগুলো তো প্রজেক্ট অনুসারে কাজে লাগে, মানে তো প্রজেক্ট অনুসারে শিখতে আরে হবে। মানুষ এত শর্ট টাইমে শিখে কিভাবে? যেমন আজকে আর একটা এই যে প্রজেক্ট করলাম 2 বছর। তোর কনসেপ্ট ভালো, লেটস সে তুই এখন সি তে কোড বুঝাস, আর তোর সি এস সি প্লাস প্লাস সিনট্যাক্স কিছুটা সিনট্যাক্স আলাদা, তো এখন তুই সি প্লাস প্লাস কোড করতে আরে পারবি না। আমার কি টাইম দিব? আমার কি হাতে টাইম দিব যে তুমি এতদিন টাইম তুমি শিখো বা এসে? এগুলা বড় বড় ভালো ভালো কোম্পানিতে দেয় যে আপনারা এই কয়েকদিন টেন্টুটে ঘাটাঘাটি করেন, আমাদের নেক্সট প্রজেক্ট আমরা এটা দিয়ে করব, বিভিন্ন ইয়েতে হ্যাঁ হ্যাঁ দেয় আর হ্যাঁ, কি। ওইটাই তো বলতেছি। আর মনে কর বিভিন্ন ছক্কা বক্কা যদি হয়, তাহলে তোরা সবকিছু জানি না, তোর সিভিতে এসব লেখা দিতে হইব। আর এমনিতে বড় বড় কোম্পানিতে ইন্টারভিউ গেলে না, তোর প্রোগ্রামিং কনসেপ্ট গুলো ঠিক আছে কিনা, তোর কোনো প্রজেক্ট সেভেন আছে তুই বাসাটিতে থাকতে সেগুলো প্রজেক্ট করছো, তুই একটা নতুন ল্যাঙ্গুয়েজ অ্যাডপ্ট করতে কেমন টাইম নিবি, এগুলো বড় বড় কোম্পানিগুলো দেখে। যেমন এগুলো তো তারা এদেরকে নেয় প্রবলেম সলভারদের। এই কারণেই তো মনে হয় সমস্যা না, কারণ প্রবলেম সলভ হলে তো হুটার যে কোনো ল্যাঙ্গুয়েজে তারা কভার করতে পারবো। হ্যাঁ, যে কোনো ধরনের প্রবলেম সলভ করতে, যেমন লেটস সে আমরা আমি তো হ্যাঁ। আমি তো ভাবছিলাম ডাটা সায়েন্সের কি করবো, এখন তো দেখতেছি ওয়েব যদি শুরু করি, ওয়েবেরই তো শেষ নাই। আর তুই ওয়েবই তো সারা জীবন করা যাবে চাইলে। করা যাবে, কিন্তু ওয়েব স্টেবল হওয়া, তারপর ডাটা সায়েন্সে যাওয়া যাবে, ডাটা সায়েন্সে মেশিন লার্নিং কোনো ব্যাপার না। কারণ আমি ডাটা সায়েন্সের ভিডিও দেখছি তো, ওরা মানে আমার মানে রাশেদ আছে না, রাশেদ যে একজন, রাশেদ, হ্যাঁ কয়দিন আগে চিনি হ্যাঁ চিনি ওর ভিডিও দেখছি। রাশেদের মানে সাউথ এটা মানে শাকিল রাশেদ। হ্যাঁ শাকিল শাকিল, হ্যাঁ মানে আগে পিছে, সামনে রাশেদ হ্যাঁ পিছে হ্যাঁ, শাকিল, রাশেদ আচ্ছা ইসলাম যাই হোক। শাকিল, হ্যাঁ। তো ও ওর ভিডিও আমি অনেকগুলো দেখছি। ও যেটা দেখাইছে আর কি, যে মানে ডাটাবেজ দিয়ে কিন্তু সব কাজ করা যায় না, মাই স্কুল দিয়েও করা যায় না, নো স্কুল দিয়েও করা যায় না। একদম, ডাটাবেসটা যখন বেশি কমপ্লেক্স হয়, হ্যাঁ 100% শিওর মানে এখানে মেশিন লার্নিং লাগবেই লাগবে, এটা ছাড়া কোনো ওয়েই না। কারণ ওই ওয়েব তো মানে গ্রাফ আইগা দেখাইছে আর কি, এত কমপ্লেক্স হয়। মানে এটা আমরা যদি কোয়েরি লেখা শুরু করি, লিখতে লিখতে এটা দিন মানে পুরো চাইল্ড হইতে হইতে অবস্থা শেষ হয়ে যায়। এরকমই। তো তার মানে আমার কাছে যেটা লাগে, ওয়েব শিখতে হইলেও মানে মেশিন লার্নিং এর একদম কাজ না লাগে, জানলে যে তাও না। এগুলো আস্তে আস্তে হয়ে যাবে, এগুলো তো প্যারা নেই, লাভ নেই। আবার ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম কেন কাজে লাগে আমি তোর বলি। লেটস এজিউম আমাদেরকে একটা প্রবলেম, আমি সিম্পল একটা প্রবলেমের কথা বলি, আমাদের 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে বলছে, তো আমরা নর্মাল সেন্সে কি করতাম, একটা ফর লুপ চালাতাম 1 থেকে 100 পর্যন্ত। দেখ আমরা ফর i ইকুয়াল টু 1, i ইজ লেস দ্যান ইকুয়াল টু n, i প্লাস প্লাস, তারপর সাম ইকুয়াল টু করতাম। এক্ষেত্রে আমাদের টাইম কমপ্লেক্সিটি কত লাগতেছে, অর্ডার অফ n, এটা খেয়াল অর্ডার করিস। অফ এন। তারপর আমরা মনে করি আমরা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম অথবা ম্যাথমেটিক্সে ভালো জানি, আমরা একটা ফর্মুলা ইউজ করতে পারি, একটা সমান্তর দ্বারা সিরিজের সূত্র, এটা হচ্ছে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তাহলে এক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত লাগতেছে, অর্ডার অফ ওয়ান, হাফ নিতেছে। মানে ওয়ান, মানে আমাদের ইনপুট যতই হোক আমাদের সেম ইনস্ট্রাকশন হবে, এক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি লাগতেছে অর্ডার অফ ওয়ান। তো বেসিক্যালি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম জানলে আমরা এরকম শর্টকাট ইউজ করতে পারবো, এগুলো আমাদের বড় বড় অ্যাপ্লিকেশন অথবা যে কোনো অ্যাপ্লিকেশনে, এখানে সবাই ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের বেশি প্রায়োরিটি দেয়। এই তো আর আমি ওই জঙ্কা মাহবুবের একটা লাইভ দেখছিলাম আর কি, ওই যেটা বলছে মানে সার্চিং আর সর্টিং জানলে মোটামুটি এন্টি লেভেলের বা বেসিক মানে সেমি লেভেলের কাজও করা যায়, ওইটা তো মানে অবশ্যই। সার্চিং আর সর্টিং। আর সার্চিং এর ক্ষেত্রে তো তুই বুঝ, যেমন তোর একটা কিছু সার্চ করতে বললো, তুই যদি সার্চ করস লিনিয়ার সার্চ, তুই এক সমান ধরে সবকিছু চেক করতে থাকবি, তাহলে এই ক্ষেত্রে তোর টাইম অবস্থা শেষ। অর্ডার অফ এন। আর বাইনারি সার্চ দিয়ে যদি করস তাহলে কত হয়, লগ এন, এরকম আর কি। আর বিভিন্ন সার্চিং অ্যালগরিদম তো আছে, এই আর কি, কনসেপ্ট জানা লাগে আর কি। এটাই তো জানাটা। হুম। ঠিক আছে, এলগোরিদম কিন্তু পারলে মজা লাগে, না পারলে বিরক্ত লাগে, না পারলে এটা। অনেক মজা লাগে, আমি লিঙ্ক লিস্ট করছি না, আমি এখন লিঙ্ক লিস্ট মোটামুটি ভালো বুঝি, আমাদেরকে এখন সবকিছু লিঙ্ক লিস্ট দিয়ে করতে ভালো লাগে। আচ্ছা আজকে একটা কোয়েশ্চন দিব মনে, ওই তো 7:30টার সময় দিব, কি, পাইথন দিয়ে কিভাবে করি। আর পাইথন কি পারবো? আর আবার ডাটা স্ট্রাকচার আবার দেয় আমাদের, আমাদের স্যার কি জানি আর আর টি এন ইনিশিয়াল, ফুল নামে জানি না, উনি কোশ্চেন করেছিল পোস্ট ফিক্স ইন ফিক্স, এগুলো তো পারি না, হ্যাঁ ওইগুলো তো পারি না, এগুলো আমি পারি তো। এগুলো থিওরিটিক্যালি পারি, বাট কোডিং এ পারি না। ও
কোডিং এ আমিও পারি না। এগুলো ইমপ্লিমেন্ট করতে হবে। কোডিং এ কি এগুলো ইমপ্লিমেন্ট করা যায়? কমপ্লেক্স অবশ্যই। কোনো? আমি তোর বলি পোস্টফিক্স ইনফিক্স এটা কেন ইউজ করে এগুলো তো ক্যালকুলেটর মোটামুটি ভালো। হ্যাঁ, তাহলে ক্যালকুলেটর ক্যালকুলেটর নর্মালি করা যায় না? আমি নর্মালি ক্যালকুলেটর করা যায় ফেসবুকে একটা মিম দেখোস যে এক এক ক্যালকুলেটর এক এক রেজাল্ট আসে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেন আসে এটা আসে না ডাটা স্ট্রাকচারের জন্য আসে কারণ আমরা যদি নর্মাল ভাবে করি মানে 1+2+3 -3 অথবা ইনটু এরকম করি তাহলে আমাদের কোনো অ্যালগরিদম ইউজ করি না তাহলে এটা কিভাবে একদম গড় হত্যা যোগ বিয়োগ করবে তাই না আর যদি কোনো অ্যালগরিদম ইউজ করি যে প্রপার যে আমাদের হ্যাঁ, একটা রুলস আছে BODMS মানে বদমাস ব্র্যাকেট এর মাল্টিপ্লিকেশন এভাবে করে এটা একটা অ্যালগরিদম আছে যে পোস্টফিক্স ইনফিক্স তো ডাটা স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে আমাদের সঠিক রেজাল্ট দিবে যে আমাদের বদমাসের রুলস অনুসারে তো এই ডাটা স্ট্রাকচার গুলো ওই কাজে লাগে আর কি ওটাই তো। আর ওইখানে মনে হয় ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ইউজ করলে আমি অনেকগুলা ফরম্যাট এখানে নিতে পারবো, নাহলে তো একটা ফরম্যাটই থাকবো হ সবগুলা। একটা ফরম্যাটে তখন থাকবে অবশ্যই দেখছো। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমটা না, আর এটা ওইটাতে কঠিন। বেশি এইচটিএমএলটা আগে শেষ করি, তারপর জাভাস্ক্রিপ্টটা দিয়ে একটু আগাইতে হবে। জাভাস্ক্রিপ্ট তো করতেছি, কিন্তু আরো মনে হয় স্পিডে যাইতে হবে। জাভাস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট দিয়েও তুই ক্যারিয়ার করতে পারবি জাভাস্ক্রিপ্টের বস হইতে হবে তো কি বলবো জাভাস্ক্রিপ্টের হ্যাঁ ডেভেলপার হ্যাঁ, বেশি এটা একটু যাই হোক যেটা ধরবি ভালো করে করতে হবে এটা হচ্ছে কথা আশিকের ভাই তো তো শুধু শুধু মনে হয় জাভাস্ক্রিপ্ট দেয়া করে। উনি তো বস পাবলিক উনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করে কিভাবে করে এটাই তো বুঝি না। সমস্যা নেই প্রোগ্রামের কনসেপ্ট ভালো রাখ আজকে দেখতে এটা পারবি কিন্তু বানাইলে আমাদের ঝামেলা আছে। অনেকদিন বসলেও আমাদের লাভ, এই বাল টাল না। এটা তো অবশ্যই আমি আবার কি জানি মনে কর বাইরের অ্যাপ্লাই করার জন্য ফোর্থ সেমিস্টার থেকে আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করবো যদি আমার এসব না আইডিয়া নাই যে বাইরের জন্য কি করতে হয় আইএলটিএস এর কোর্স আছে আমার কাছে, আমি দিব না। আর কোর্স থাকলে আছে কি হয়ে হবে আমার তো আইএলটিএস এর। বেসিক থেকে লাগবে ইউটিউবে সবই আছে কিন্তু বেসিক থেকে শুরু করতে হবে তো মনে কর আমি ইংরেজিতে কিছুই পারি না হ্যাঁ, জিরো ওইগুলিকে শিখা ওইরকম বলতে বই আছে আমার কাছে, আর ওই এমনিতে আইএলটিএস এর কোর্স লাগলে খুঁজে দেখতে দিব। না না আমার তো কি স্পোকেন ইংলিশ আর বেসিক গ্রামার এটা তো কমপ্লিট করতে হবে তাই ও না আচ্ছা আচ্ছা, স্পোকেন আছে তো আমার কাছে। কার আছে বাড়ামুনি আমি 10 মিনিট স্কুলের 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ ওই মহিলা এটার হ্যাঁ হ্যাঁ। এটা তা আমারও আছে দূর এটা বুক তারপরে বই আছে, ওর যে একটা বই ভোকাবুলারি, তারপরে বেসিক, আমি দেখছি ওর এটা পড়লে কিন্তু মোটামুটি ভালোই হবে। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই দেখবো এ তো কি, তবে কি আছে মোটামুটি বেসিক কনসেপ্ট কনসেপ্ট কি আর যে। তোর মনে না হয় ডাকতেছে ঠিক আছে করবো আর হ্যাঁ